লাইভ দেখাচ্ছি, একদিকে বুলডোজার আর একদিকে বুলডোজার ব্যবহার করছে এবং একদিকে হাতেও কিন্তু এইভাবে ফুটপাতে যেসব দোকানপাট রয়েছে সরিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, একদম চুরমার করে দেওয়া হচ্ছে। পুরো চিত্র দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে বর্ধমান শহরের ফুটপাত দোকান রয়েছে, জবরদখল রয়েছে, সেইগুলোকে কিন্তু একদম জিসিপির মাধ্যমে অর্থাৎ বুলডোজারের মাধ্যমে ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলের চিত্র দেখাবো যে যানজটের সৃষ্টি হচ্ছে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হচ্ছে, যাতে কোনো রকমের যানজট না হয় প্রশাসন কিন্তু তৎপর এবং একদিকে যানজট ক্লিয়ার করছে, আরেকদিকে যেসব জবরদখল রয়েছে সেইগুলোকেও কিন্তু উচ্ছেদ করা হচ্ছে জেসিপির মাধ্যমে, অর্থাৎ বুলডোজারকে কাজে লাগানো হচ্ছে। এখানে আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি। মানুষকে সময় দেওয়া হচ্ছে তারা যেন নিজেদের জিনিসপত্র নিয়ে যেতে পারে। আপনাদেরকে দেখাবো যে পুরো বর্ধমান শহরের জেলখানা মোড়ের এই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি যে চারিদিকে কিন্তু চারিদিককার আমি ভিউ দেখাবো যে একটা যানজটের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে। আমি দেখাবো যে আরও যেসব জবরদখল রয়েছে সেইগুলোকে একদম জেসিপির মাধ্যমে ভাঙচুর করা হচ্ছে। বর্ধমান শহরের সোমবার থেকে দুদিন আগেই বলে দেওয়া হয়েছিল প্রচার করে যে যারা জবরদখল করেছে তারা যেন নিজেদের জিনিসপত্র সরিয়ে নেয়। আজ জিসিপিকে কাজে লাগিয়ে জবরদখলকে উচ্ছেদ করা হচ্ছে বর্ধমান শহরের জেলখানা মোড়ের। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, রয়েছে প্রশাসনের উচ্চ আধিকারিক রয়েছে বর্ধমান পৌরসভার আধিকারিক, তাদের যৌথ উদ্যোগে কিন্তু এইরকম অভিযান চলছে। জবরদখল দুদিন আগে থেকেই প্রচার করা হয়েছিল যে বর্ধমান শহরে যেখানে জবরদখল রয়েছে সেইগুলোকে যেন সরিয়ে দেওয়া হয়, তা না হলে সোমবার থেকেই কিন্তু এইভাবে জবরদখল শেষ করা হবে। আমি দেখাবো ঘটনাস্থলের চিত্রটা, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং দেখাবো বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং জেসিপির মাধ্যমে কিন্তু বুলডোজারকে কাজে লাগিয়ে জবরদখল উচ্ছেদ করা হচ্ছে। আমি দেখাবো যে পুরো চিত্রটা দেখাবো, পুরো ভিউ দেখাবো যে চারিদিকে একটা যানজটের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। পুলিশ প্রশাসন তৎপর যাতে কোনো রকমভাবে যানজট সৃষ্টি না হয়, তার জন্যই কিন্তু চারিদিক থেকে নজর রাখা হচ্ছে। ঘটনাস্থলের চিত্রটা দেখাবো যে জবরদখল কিন্তু বর্তমান শহরে আর করা চলবে না এবং আমি সামনে গিয়ে দেখাবো যে বর্ধমান শহরের একদম গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটাই কিন্তু হসপিটালের দিকে যায় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং দেখাবো যে কীভাবে এখানে জবরদখল করা ছিল। দোকানের চিত্রটা দেখাবো যে একটা দোকান প্রায় 15 ফুট 12 ফুট করে এখানে জবরদখল অভিযান ছিল এবং সেইটাকেই মানে উচ্ছেদ করা হচ্ছে প্রশাসক এবং পৌরসভার আধিকারিকের উদ্যোগে। এবং সামনে দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে স্থানীয় যুব ভাইরাও এখানে রয়েছে, যাতে কোনো রকমভাবে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। পুরো চিত্র দেখাবো এবং দেখাবো যে বর্ধমান শহরের স্মার্ট বাজারের সামনে আমি চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি যে বুলডোজারকে কাজে লাগিয়ে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি এবং পুরো ভিউ দেখাবো। দেখাবো জবরদখল কীভাবে উচ্ছেদ করা হচ্ছে বুলডোজারের মাধ্যমে, লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। যেসব গুমটি এবং ছাউনি করা চাল সেইগুলোকে একদম ভাঙচুর করে দেওয়া হচ্ছে বুলডোজারের মাধ্যমে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে বর্ধমান পৌরসভার আধিকারিক এবং বুলডোজারকে কাজে লাগিয়ে কিন্তু এইভাবে উচ্ছেদ অভিযান চলছে বর্ধমান শহরের। দিদিভাই কি কোনো নোটিশ দিয়েছিল? দিদিভাই কোনো নোটিশ দিয়েছিল? গরিবরা মানুষরা যাবে কোথায়? বিষ খাবে, সুসাইড করবে, গরিবরা মরবে। হ্যাঁ, গলে দড়ি দেব, দোকানে গলে দড়ি দেব। কিসের দোকান ছিল? গিফটের দোকান। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাও? অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। চুরি করবে না না এখন এই দড়ি দিয়ে কি করছেন? দড়ি দিয়ে রাস্তায় লোক দেখে আটকাচ্ছি
আমাদের জল নেমে গেলে এখন আমাদের মাল ভিজবে, কে দিবে পয়সা? একটা গরিব আমরা, কত কষ্ট করে করছি আমরা, তারপর থেকে আমাদের মাল ভিজে যাবে তো আমরা খাবো কি? এই তো বিকলাঙ্গ ছেলে আমার, এত বড় ছেলে, কোনো বুদ্ধি নাই, কোনো শুদ্ধি নাই গো। এই ছেলেটা এত কষ্ট করে ব্যবসা করে খাচ্ছি, এই বাচ্চার আমার ওষুধ পানি কে উঠাবে? কে উঠাবে? মমতা ব্যানার্জি উঠাবে? মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি ভাবছে যে গরিবের পেটে লাথ মেরে গরিবকে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবো? দিদির এই উদ্যোগ থেকে কি বলবেন? দিদির এই উদ্যোগটাকে বলা হচ্ছে, দিদিকে ধিক্কার জানাচ্ছি যে দিদি ভোট নিয়ে নিলেন, দিদি আপনি গদিতে বসে থাকুন আর গরিবদের পেটে লাথ মারুন। এই দোকানটা কে সামলাতো? আমি সামলাতাম, এইটা দিয়েই সংসার চলতো? এইটা দিয়ে আমার সংসার চলে, এইটা দিয়ে আমার বাল বাচ্চার ওষুধ পানি চলে। একদম। কি নাম আপনার? আমার নাম নাসিম বানু। কত বছর ধরে ব্যবসা করছেন? 17 বছর থেকে ব্যবসা আমাদের।